মরে গেছে খবর দে ইন্না লিল্লাহ। সম্ভবত আর বেঁচে নেই। এই বাচ্চাটা কীভাবে তো এখানে আসলো আল্লাহই জানে। 5-এর ভিতরে ঢুকে গেছে এবং মারা গেছে। আমার মনে হয় না সে আর বেঁচে নেই। শিশু বাচ্চা না, বেঁচে নেই। আল্লাহ প্রত্যেকটা শিশু বাচ্চাকে হেফাজত করেন। আর আমি বিশেষ করে প্রবাসী ভাইদের পরিবারের লোকদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সবসময় ছোট ছোট বাচ্চা শিশুদেরকে চোখে চোখে রাখবেন, কারণ তাদেরকে শয়তানে বেশি আক্রমণ করে। আল্লাহ পাক তাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। আমি সবসময় আমার পরিবারের লোকদের আমি সবসময় বাচ্চাদের কথা বলে থাকি, না জানি না তারা কি মনে করে। একবারের কথা আমি 10 বারও বলে থাকি, কারণ শিশু বাচ্চারা তারা বুঝতে পারবে না, এদিকে গেলে ক্ষতি হবে, ওইদিকে গেলে ভালো হবে, তারা বুঝতে পারবে না। তাদেরকে চোখে চোখে রাখতে হবে, কারণ যতদিন সে বড় না হবে ততদিন পর্যন্ত চোখে চোখে রাখতে হবে। আমি আমাদের দেশের মা বোনদের বলবো, আপনারা অনেক কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখে সন্তান জন্ম দেন, দয়া করে সে বড় হওয়ার আগ পর্যন্ত তার চোখে চোখে রাখতে হবে। বিশেষ করে প্রবাসী ভাইদের পরিবারের লোকদের দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ পরিবারের আপনারা যদি তার শিশু বাচ্চাদের দিকে নজর না রাখেন, জানি না কখন কার ভাগ্যে এই বিপদটা ঘটে যায়। সবসময় দোয়া করে আল্লাহ পাক যেন প্রত্যেকটা পরিবারের লোকদের ও বিশেষ করে শিশুদের আল্লাহ পাক হেফাজত করেন, কারণ শয়তান তো আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাকের বান্দাদের শয়তান জাহান্নামে নিয়ে যাবে কোনো না কোনোভাবে। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পাক সুযোগ পাইলে মাফ করে দিবেন। তো আল্লাহ পাক তো অবশ্যই শিশুদের বাঁচাইব রহমতের ফেরেশতাদের মাধ্যমে। তারপরও আমাদের সবাইকে আল্লাহ পাক শয়তানের ধোঁকা থেকে যেন হেফাজত করেন, এই দোয়াই আমরা সবাই করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, নিজের জন্য হলো ভিডিওটা পুরো দেখো এবং অন্যের উপকার হবে, অন্য কোনো মায়ের বুক খালি হবে না এটা ভেবে হলেও ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ। তোমাদের কি হয়েছে জানি না, যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওগুলা শেয়ার করা উচিত। অনেকে এটার সম্বন্ধে জানেও না যে কখন কি করতে হবে। অনেক ভিডিওই আমি আপডেট দিয়ে থাকি। যাই হোক, তোমাদের যার যেভাবে মন চায় তোমরা করো, তারপরও নিজের জন্য হলো ভিডিওগুলো দেখিও। ভালো থাকো, আল্লাহ পাক সবাইকে ভয়ানক বিপদ থেকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।